সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটি হলো মোল্লা সাহেবের দেশে উজিরের মেয়ের শ্বশুর বাড়ি। উজির সাহেবের সেই মেয়ের ছেলে হয়েছে। মেয়ের শ্বশুরবাড়ির লোক মোল্লা সাহেবকে উজিরকে সুখবর দেওয়ার জন্য পাঠান, কিন্তু তাড়াতাড়িতে পরিচয়পত্র আনতে ভুল করছেন মোল্লা সাহেব। কিন্তু পরিচয়পত্র না থাকার জন্য দারোয়ান কোনো মতেই দরবারে ঢুকতে দেবে না। সেখানে তখন উজির নাসিরুদ্দিনকেও নাসুরবান্দা, তিনি সুখবর দেবেনই। তাই অনেক বুদ্ধি করে দরবারে গিয়ে এক সময় হাজির হলেন। শুধু উজির নন, বাদশাহ এমন সুখবর শুনেই খুশি হয়ে বললেন, কি বকশিশ চাও বড় সাহেব? হুজুর 50 চাবো, বললেন নাসিরুদ্দিন সাহেব। একথা শুনে সবাই অবাক, তবে নাসিরুদ্দিন সেই মস্করা করছেন না, সেটা তার মুখ দেখেই বুঝতে পারছেন। হুকুম হলো 50 বার চাবুকের গা দিতে। 25 ঘায়ের পর মোল্লা বললেন, থামো এবার। সকলে অবাক, চাবুক থামল। বাকি 25 ঘা পাবে আমার একজন অংশীদার। দারোয়ান আমার দাবি করছিল, সুখবর পেয়ে কেউ বকশিশ দিলে তার অর্ধেক তাকে দিতে হবে। একথা কবুল করলে তবে রাজসভায় ঢুকতে দেবে, না হলে দেবে না। যদি না সায় দিতাম তবে সুখবর কি আমি আপনাদের দিতে পারতাম? মোল্লার একথা শুনে সবাই একেবারে হতবাক। আরেকটা গল্প। মোল্লার বাবা থাকতেন বিদেশে। বাবার কাছে একবার জরুরি প্রয়োজনে সেখানে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। সেখানে যাওয়ার একমাত্র উপায় জাহাজ। বেশি জরুরি থাকার জন্য যাত্রী জাহাজ না পেয়ে মালবাহী জাহাজে উঠতে হলো তাকে। জাহাজ বেশ ভালোভাবেই যাচ্ছিল, কিন্তু ভীষণ ঝড় উঠল। হাওয়ার বেগ সামলাতে না পেরে জাহাজ প্রায় ডুবু অবস্থা। কোনো উপায় আর বুঝি নেই। জাহাজের দফা রফা হয়ে যাওয়ার জোগাড়। এখন একমাত্র উপায় আল্লাহর হাতে, তিনি এখন একমাত্র ভরসা। উপায় না দেখে সব মাঝি মাল্লারা হাঁটু গেড়ে আল্লাহর কাছে দোয়া করতে বসলেন। মোল্লা কিন্তু নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। জাহাজের কাপ্তেন মোল্লাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি মোল্লা সাহেব, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না কেন? এ সময় আপনারও উচিত আল্লাহর কাছে দোয়া চাওয়া। একথায় মোল্লা উত্তর দিলেন, আমি তো যাত্রীর নিরাপত্তার দায়িত্ব একমাত্র জাহাজ কোম্পানির, আমার নয়। যদি আমার হতো তবে আমিও আল্লাহর কাছে দোয়া করতাম।